সাহাবায়ে কেরাম সুন্নত প্রতিপালনে এবং বিদাত প্রতিরোধে ছিলেন আপোষহীন। তারা বিদাআতকে কখনও প্রশ্রয় দিতেন না। এমনই একটি ঘটনা বর্ণিত হয়েছে হাদিসে। আমর ইবনু ইয়াহিয়া হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে তার পিতা হতে হাদিস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আমরা প্রতিদিন ফজর সালাতের পূর্বে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার নিকট গিয়ে বসে থাকতাম। তিনি যখন বের হতেন তখন আমরা তার সাথে মসজিদে যেতাম। আমাদের বসে থাকা অবস্থায় একদিন আবু মুসা আশশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট এসে বললেন, আবু আব্দুর রহমান কি তোমাদের নিকটে বের হয়েছিলেন? আমরা বললাম, না, এখনও বের হননি। ইবনে মাসুদ বের না হওয়া পর্যন্ত তিনি আমাদের সাথে বসে থাকলেন। তিনি বের হলে আমরা সবাই তাঁর নিকটে গেলাম। আবু মুসা আশশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আবু আব্দুর রহমান, আমি এখনই মসজিদে এমন কিছু দেখলাম যা আমার নিকট অপছন্দনীয় মনে হল। তবে আলহামদুলিল্লাহ, সেটি বাহ্যিক দৃষ্টিতে আমার কাছে ভালোই মনে হল। তিনি বললেন, সেটি কি? উত্তরে আবু মুসা আশশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবিত থাকলে আপনি অচিরেই তা দেখবেন। এরপর তিনি বললেন, আমি মসজিদে গোলাকার হয়ে কিছু লোককে বসে থাকতে দেখলাম, যারা সালাতের জন্য অপেক্ষা করছে। প্রত্যেক হালকায় একজন বিশেষ লোক রয়েছে, আর তাদের প্রত্যেকের হাতে নুড়ি পাথর রয়েছে। লোকটি বলছে, তোমরা ১০০ বার আল্লাহু আকবার পাঠ করো। তারা ১০০ বার আল্লাহু আকবার বলছে। এরপর সে বলছে, তোমরা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সে ১০০ বার সুবহান আল্লাহ বলতে বললে তারা ১০০ বার সুবহান আল্লাহ বলছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তাদেরকে কি বলেছেন? তিনি বললেন, আমি আপনার মতামত ও নির্দেশের অপেক্ষায় কিছুই বলিনি। তখন তিনি বললেন, আপনি তাদের গুনাহসমূহ গণনা করে রাখতে বলেননি কেন? আর আপনি তাদের নিশ্চয়তা দিতেন যে এভাবে গণনা না করাতে তাদের নেকিসমূহ বিনষ্ট হবে না। অতপর তিনি পথ চলা শুরু করলে আমরা তার সাথে পথ চলতে লাগলাম। অবশেষে তিনি হালকাসমূহের কোনো একটি হালকার নিকট পৌঁছলেন। তাদের নিকট গিয়ে বললেন, আমি তোমাদেরকে যা করতে দেখছি তা কি? তারা বলল, হে আবু আব্দুর রহমান, এগুলো নুড়ি পাথর। এর দ্বারা আমরা তাকবীর, তাহলিল ও তাসবিহ গণনা করছি। তিনি বললেন, তোমরা তোমাদের গুনাহসমূহ গণনা করো, আর আমি নিশ্চয়তা দিচ্ছি যে এভাবে গণনা না করলেও তোমাদের সওয়াবসমূহ বিনষ্ট হবে না। হে মুহাম্মাদের উম্মতগণ, কত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল! তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী এখনও জীবিত আছেন। এটি তার পোশাক যা পুরাতন হয়নি, এবং পানপাত্র যা ভেঙে যায়নি। যার হাতে আমার প্রাণ, তার আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় তোমরা হয় এমন এক মিল্লাতের ওপর আছো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লত অপেক্ষা অধিকতর সঠিক, অথবা তোমরা পথভ্রষ্টতার দ্বার উন্মোচনকারী। তারা বলল, হে আবু আব্দুর রহমান, আল্লাহর কসম, আমরা এর দ্বারা কেবল ভালো উদ্দেশ্য করছিলাম। তখন তিনি বললেন, বহু লোক নেকি অর্জনের ইচ্ছা করে, কিন্তু আদৌ তাদের নেকি অর্জিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন যে এমন বহু মানুষ থাকবে যারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলদেশ অতিক্রম করবে না। অন্য বর্ণনায় রয়েছে, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। আল্লাহর কসম, আমি জানি না তোমাদের অধিকাংশই তারা কিনা। অতপর তিনি চলে গেলেন। আমর ইবনু সালামা বলেন, হালকার বহু লোককে আমি নাহারাওয়ানের যুদ্ধে খারিজিদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করতে দেখেছি। দারেমি হা ২০৪, ভূমিকা, অনুচ্ছেদ ২৩। শায়েক নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ বলেন, এতে তরিকাপন্থী ও সুন্নতের পদ্ধতিবিরোধী হালকায় জিকিরকারীদের জন্য শিক্ষা রয়েছে। বেশি ইবাদত করার মধ্যে কল্যাণ নেই, বরং ইবাদত সুন্নত অনুযায়ী এবং বিদাত মুক্ত হওয়াতেই কল্যাণ রয়েছে। এদিকে ইঙ্গিত করে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মধ্যম পন্থায় সুন্নতের উপর টিকে থাকা বিদাতে ইস্তেহাত করা অপেক্ষা উত্তম। ছোট বিদাত বড় বিদাতের দিকে ধাবিতকারী। এই জন্য দেখা যায় হালকায় জিকিরকারীরা পরবর্তীতে খারেজি হয়ে যায়, যাদেরকে আলী হত্যা করেন। এই হাদিস থেকে আরও শিক্ষা অর্জন করা যায় যে তাসবিহ গণনা করতে হবে আঙ্গুল দ্বারা।
তাসবিহ দানার মাধ্যমে তাসবিহ গণনা করা বিদাত। ইউসিরা রদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের জন্য তাসবিহ, তাহলিল ও তাকদিস পাঠ করা জরুরি। তাসবিহ গণনার ক্ষেত্রে তোমরা অলসতা করো না, অন্যথায় তোমরা তাওহীদ ভুলে যাবে এবং রহমত হতে বঞ্চিত হবে। আর তোমরা আঙ্গুলের মাধ্যমে তাসবিহ পাঠ করো, নিশ্চয়ই আঙ্গুলকে জিজ্ঞাসা করা হবে এবং আঙ্গুল কথা বলবে। তিরমিজি হা ৩৫৮৫, আবু দাউদ হা ১৫০১, সাহিহুল জামে হা ৪০৮৭, মিশকাত হা ২৩১৬। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে তাসবিহ গণনা করতে দেখেছি। আবু দাউদ হা ১৫০২, বাইহাকি সুনানুল কুবরা হা ২৮৫০। সালাত ইবনে বাহজাম রাহেমাহুল্লাহ বলেন, একদা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ দানা দ্বারা তাসবিহ গণনাকারী মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার নিকট হতে তাসবিহ দানা নিয়ে ছিঁড়ে দূরে নিক্ষেপ করলেন। এরপর এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন, যে নুড়ি পাথর দিয়ে তাসবিহ গণনা করছিল। তিনি তাকে পা দিয়ে মৃদু আঘাত করে ও ধমক দিয়ে বললেন, অগ্রগামী হয়ে পড়েছ? একটা অন্ধকারাচ্ছন্ন বিদআতে লিপ্ত হয়েছ, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছ? ইবনে ওয়াজ্জাহ আল বিদউ হা ২১, ৩০ নম্বর পৃষ্ঠা। দাইফা হা ৮৩ নম্বরের আলোচনা। আল্লাহু আল্লাহু বা হু হু বা ইল্লাল্লাহ শব্দে কোনো জিকির নেই। উক্ত মর্মে যে হাদিসটি রয়েছে তার অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম হা ১৪৮, আহমদ হা ১৩১৬০, মিশকাত হা ৫৫১৬। শায়েখ আলবানী রহমাহুল্লাহ বলেন, শুধু আল্লাহ শব্দে জিকির করা বিদাত, যা সুন্নতে কোনো ভিত্তি নেই। মিশকাত ৩, ১৫২৭ পৃষ্ঠা, হা ৫৫১৬, টিকা নম্বর ১। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে মাজা, মিশকাত হা ২৩০৬, যা নিরিবিলি ও নিম্নস্বরে হবে।